ইমান খালি নড়বড়ে বাত্তি জেলা নিবে ধরলে হল্লা ও ইমান আছে খসু ভাতার ইমান আছে নি না নাই ওই যে বাংলাদেশও আজহার হিসাব আইসলা না গীতা মাথা নাই নিয়ম আজহারি নাম গীতা তানোর মিজানুরও আজহার হিসাব আইসলা তো আইয়া তাই কিছু আলিমখলরে দাওয়াত দিছিলা আরো দুই আজহারি ইয়া দেখা করিলছিলা খোলাখুলি করিলছিলা ইমান গেছে কি কিতা করছে বাদে তাই কিতা করছে ও আল্লাহ মাথা নাই অনেক তবা করছই তো আমি বলছি এক অংশ হয়েছে আরেক অংশ বাকি রয়েছে আগ বাড়ানি লাগবে এ মাথা নাই নিও না আপনার যদি ইমান যায় কি তে তো বহু তালাক হয়ে যায় হোক ইমান গেলে কি বহু তালাক হয়ে যায় তাহলে তো আগ বাড়ানি রয়েছে না নি বাকি ও আল্লাহ মাথা নাই আপনারা হ্যাঁ আগ বাড়ানি রয়েছে না নি বাকি তাহলে হোক তাই আগ বাড়াই থাক খসু হাতার ইমান নি হ্যাঁ একজনের লগে হাত মিলাইলাম বললাম বুকও মিলাইলাম বললাম আমার ইমান যাইতো কি এখানে ইমান তো ভিতরের বিষয় ঠিক না নি হোকা ভিতরে থাকে এটা যাইব কিলা অত সোজা হইলাইনি হ্যাঁ যাইবার খাম করলে ঠিক কিনা না এইবার খাম করলে চিন্তা কররা আমি খালি ইমান খালি দেখরানি অত খসুয়াতার ইমান তো মজবুত জিনিস ঠিক কিনা না যাইতে হইলেও কারণ লাগবো হোকা কারণ লাগবো বিনা কারণে ইমান না যাইব কি হিন্দু হলোর পূজাত গেলেও ইমান যায় না হোকা পূজাত গেলেও মাথা নাই নি আপনি আপনার যাইতো না ইমান যদি হারাম রে হারাম যাই না যায় না আপনার ইমান যাইতো না কিন্তু যদি হিন্দু হলোর পূজাত দিয়া কই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে অত পালা একটা সুযোগ দিছই নে হ্যাঁ আইবার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যদি আদায় করেন ইমান তাকবো না যাইব যাইব হিন্দু হলোর দেবতা হলোর সামনে গিয়া যদি আপনি হ্যাঁ সম্মান দেই ইমান তাকবো না যাইব যাইব বাতেসা প্রসাদ ইত্যাদি যদি খাইলে খাওয়াটা হারাম হইব খৌকা খাওয়াটা আর পূজাত যাওয়াটাও খাওয়াটাও মাথা নাই না আপনারা যাওয়াটাও খাওয়াটাও দেখাটাও পয়সা দেওয়াও সব কিছু হারাম ঠিক কিনা না মানে বালা কাজ আছে শুক্রিয়া আদায় করবা উচ্চ আওয়াজে কোনো অসুবিধা এখন আপনি যদি একটা গুনার কাম করেন আর হইন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হইবা না বেজার হইবা বালা করি কইন যা আপনি এখন মদ খাইছেন খাইয়া কইলে আলহামদুলিল্লাহ আপনার সব হইব না গুণ হইব মশলা আপনারা দিবা আজকে আমি ইত্যাম না সব হইব না গুণ হইব গুণ হইব আমরা খাবার খাই খানি একটা নিয়ামত নাই প্রত্যেকটা খাবার গ্রহণের আগে আগে বিসমিল্লাহ কইতাম ঠিক না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হোকা বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহ কই নাই আমরা ও চাও আইছে বলে চাটাও বলা খাইতাম বিসমিল্লাহ কইতাম না বিস্কুট এক পিস খাইতাম বিসমিল্লাহ কইতাম না খানা খাইতাম কিতা কইতাম বিসমিল্লাহ যে কোনো একটা বালা খা স্টার্ট করতাম বিসমিল্লাহ গাড়ি বালা স্টার্ট করতাম স্টার্ট দিলাম বিসমিল্লাহ কইয়া দিব কিতা কইয়া দিতাম বিসমিল্লাহ কইয়া যে কোনো একটা বালা কাজ করলে নবীজি ফরমাইন আমার উম্মতে যদি বিসমিল্লাহ হয় এই কাজটার অপূর্ণাঙ্গ থাকতো না কাজের বরকত হইব ফোকাস এখন আপনি মদ খাইতা কিতা খাইতাম মদ খাই না নি আমরা দেশের মানুষ এখন মদ খাইতে সময় যদি কয় বিসমিল্লাহ মদ এখন এই বাইয়ে কইছেন নাউজুবিল্লাহ বিসমিল্লাহ খাইতে মদ খাইতে বিসমিল্লাহ আসেনি এখন যদি কেউ মদ খাইতে সময় কয় বিসমিল্লাহ এও তো মুসলমান না কিতা হয় মুসলমান যেই মাত্র বিসমিল্লাহ হইয়া মদ খাইব কাফির হয়ে যাব মুসলমান তো ইমান সাথে সাথে ক্যান্সেল হয়ে যাব কারণ মদ হারাম মদ খাওয়া আরো যদি কইতে হইবা মদ খাওয়া কোনো মুসলমানের বাচ্চা যদি বিসমিল্লাহ হইয়া মদ খায় ইমান থাকবো নি শেষ বাড়াই দিব সাথে সাথে এই বলি এখানে আল্লাহ যেটারে হারাম করছেন এটারে খাইতে সময় বিসমিল্লাহ নাই হোকা বিসমিল্লাহ আরো যদি হোকা বিসমিল্লাহ কোনো হারাম কাজও বিসমিল্লাহ বিসমিল্লাহ অপমান হইব ঠিক কিনা না এখন আপনি জিনাবে বিচার করতাম বিসমিল্লাহ হইয়া স্টার্ট করে দিলেন ইমান থাকবো নি যদি আপনার হালাল স্ত্রীর সাথে দেখা যাক থরই নিনো বিসমিল্লাহ আসেনি ও লোনে মাসলা কইতাতে অসুবিধা কিন্তু আসেনি হোকা আরো যদি কইতে আসেনি আছে এখানে বিসমিল্লাহ না কইলে খবর আছে
নাকিতা কই নাইলে বাচ্চার লগে শয়তানও শরিক হয়ে যাব। ওই যে মাইনছে কই না নিগো আনা বিসমিল্লাহ ও সৌল লাগি কই গালি একটা একটা গালি ঠিক কিনা না? এর লাগি যে বাচ্চা আপনার হালালি সন্তান এই বাচ্চাটা কিন্তু দুনিয়ায় তাইলে সাতাইতো না, কম সাতাইব, আতারে বাতারে চলতো না। এখানে এই বাচ্চাটার জন্ম হইছে হালালি ভাবে, সুবহানাল্লাহ। আর জিনাবে বিচার যদি করতে সময় কেউ বিসমিল্লাহ হয় কাফির হইছে, ঠিক কিনা না? এখন জিনাবে বিচার করার বাদে যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, কোন ভাষায় আদায় করতাম আলহামদুলিল্লাহ, কত একটা বালাখাত আল্লাহ আমারে করাইছে, ইমান তাকবনি মনে করে। দেখুন যান খালি বিসমিল্লাহ খালি সব জায়গাত না, আলহামদুলিল্লাহ সব জায়গাত নামাত্তা নাই আপনারা। আপনি যে জায়গাত বইছেন এটা বেস্তর বাগান, সারা জীবনের গুণা মাফ হইব, নবীজির হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ হোক। এই জায়গাত আমি আলহামদুলিল্লাহ পড়লে কোনো অসুবিধা আসেনি? অসুবিধা নাই। এখন আপনি মমতাজর গানও গেলা, কার গানও মাত্তা নাই, মমতাজরে চিনেন না মনে হয়, হ্যাঁ মমতাজর গানও গেলা, জ্ঞানের গিয়া আপনি কইলা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, কোন ভাষায় আদায় করতাম যে অত ভালো একটা মজলিস আল্লাহ আমার আবার তৌফিক দিছে। ইমান তাকবনি না যাইব, সকলে কইতে হইবা তাকব না যাইব, আরো যদি কইতে হইবা তাকব না যাইব। সেনে এটা কিতা বেস্তর বাগান নি না জাহান্নামের বাগান, দুজখর বাগান নাকি? তখন আপনার একমত নেই? আরো যদি কইতে একমত নেই, খারা খারা একমত দেখি একটু আত্মুল্লাহ দেখো কা, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কোনো জায়গাত গেলে ইমান বাড়ে আর কোনো জায়গাত গেলে ইমান চলে, মানে যায়গি। কিতা কইন আপনারা? ইমান যায়গি। এর লাগে বুঝা শুনি আলহামদুলিল্লাহ খাওয়া লাগে না, কিতা কই? এখন আপনি যদি জান কি হিন্দু সকলের পূজা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, বিধর্মী হলর অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানও তোমরা দাইও না, আল্লাহর গজব না দিল এখানে, কিতা না দিল? যে জায়গাত গান বাজনা হয় 40 দিন পর্যন্ত আল্লাহর গজব নাজিল হয়, আর যে জায়গাত নবীজির মিলাদ শরীফ পড়া হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। এই যে মিলাদ শরীফের মাহফিল, এই জায়গাত মিলাদ শরীফ হইব, আল্লাহর রহমত নাজিল হইব কতদিন পর্যন্ত? 365 দিন। সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? হ্যাঁ 365 দিন। আমার কথা না, আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ কইছে, সুবহানাল্লাহ হোগা। আব্দুল হক মুহাদ্দিস দেলভী সাহেব হইলা ভারত উপমহাদেশে যত দেওবন্দি উলামায়ে কেরাম হল আছেন সকলের মুরব্বী, মাথার মাথা, হ্যাঁ সকলের মুরব্বী। এই ভারত উপমহাদেশে যত উলামায়ে কেরাম দেওবন্দি সিলসিলার আছেন, আজকে হাদিস শরীফ খার মাধ্যমে এই ভারত উপমহাদেশ বিস্তার লাভ করছে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভীর মাধ্যমে, সুবহানাল্লাহ হোগা। যার প্রতিনিয়ত নবীজির দিদার নসিব হইত, প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার নসিব হইতো না। সবচেয়ে মজার বিষয় হইল, খুশির বিষয় হইল, তাই মিলাদ শরীফ পড়তা। দেও তান রে ভুল বার করিয়া দলতা কি ফারওয়ানিতা, হ্যাঁ দেওবন্দি আলী, আপনার আশ্চর্য বা দেওবন্দি আলী হইয়া মিলাদ শরীফ পড়তা গিলাতে, মিলাদ শরীফ পড়তা। মিলাদ শরীফও যখন দাঁড়াইয়া কেয়াম করতা, কেয়াম মানে দাঁড়ানি, কেয়াম করতা চক্ষু বন্ধ করি নবীজির দিদার নসিব হইত। আহা হাই, এরা আশিকের রসুল হোক, এরা মিলাদ শরীফ পড়িয়া গীত হইছে না বেআশিকের রসুল, বেআশিকের রসুল না আশিকের রসুল? ও আল্লাহ, হলে জুড়ে কই তুইবা আশিকে, আমরা আশিকের রসুল হইতাম, চাইনি না, চাই না, চাইনি না, চাই না। তে মিলাদ শরীফ পড়লে নবীর মহব্বত বাড়ে না কমে? বাড়তো না কমতো? যদি মহব্বত বাড়ে ইমান বাড়ি যাব, মহব্বত কমলে ইমান কমে যাব। তাইলে তো মহব্বত বাড়াইতে হইলে আমরা নবীজির মিলাদ শরীফের আলোচনা না কিতা হই, নবীজির সম্মানের আলোচনা যত বেশি করবো আমরা ইমান বাড়বো, মহব্বত বাড়বো, ইমান বাড়বো, সুবহানাল্লাহ হোক। ইমান বাড়েও না কমেও না, আমরা একটা মশলা আছে যে আমরা কইব ইমানের পাওয়ার বাড়ি যাব, ইমানের নূর বাড়ি যাব, সুবহানাল্লাহ হোক। ইমানেরও তো পাওয়ার আসেনি না নাই? সেও ইমান খালি নড়বড়ে, বাতি জেলা নিবে ধরলে হল্লা ইমান আছে, খসু ভাতার ইমান আসেনি না নাই? ওই যে বাংলাদেশও আজহার হিসাব আইসলা না গীতা মাথা নাই নেব, আজহারি নাম গীতা তানোর মিজানুরও আজহার হিসাব আইসলা,
তো আইয়া তাই কিছু আলিমখলরে দাওয়াত দিছিলা আরো 2 আজহারি ইয়া দেখা করেছিল খোলাখুলি করেছিল ইমান গেছে কি কিতা করছে বাদে তাই কিতা করছে ও আল্লাহ মাথা নাই অনেক তওবা করছে তো আমি বলছি এক অংশ হয়েছে আরেক অংশ বাকি রয়েছে আগ বাড়ানি লাগবে এ মাথা নাই নিও না আপনার যদি ইমান যায় কি তে তো বহু তালাক হয়ে যায় হোক ইমান গেলে কি বহু তালাক হয়ে যায় তাহলে তো আগ বাড়ানি রয়েছে না নি বাকি ও আল্লাহ মাথা নাই আপনারা হ্যাঁ আগ বাড়ানি রয়েছে না নি বাকি তাহলে হোক তাই আগ বাড়াইতা খসু হাতার ইমান নি হ্যাঁ একজনের লগে হাত মিলাইলাম বলা বুকও মিলাইলাম বলা আমার ইমান যাইতো কি এখানে ইমান তো ভিতরের বিষয় ঠিক না নি হোক ভিতরে থাকে এটা যাইব কিলা অত সোজা হইলাইনি হ্যাঁ যাইবার খাম করলে ঠিক কিনা না এইবার খাম করলে চিন্তা কররা আমি খালি ইমান খালি দেখরানি অত খসু হাতার ইমান ইমান তো মজবুত জিনিস ঠিক কিনা না যাইতে হইলেও কারণ লাগবো হোকা কারণ লাগবো বিনা কারণে ইমান না যাইব কি হিন্দু হলোর পূজাত গেলেও ইমান যায় না হোকা পূজাত গেলেও মাথা নাই নি আপনি আপনার যাইতো না ইমান যদি হারাম রে হারাম যাই না যায় না আপনার ইমান যাইতো না কিন্তু যদি হিন্দু হলোর পূজাত দিয়া কই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে অত পালা একটা সুযোগ দিছই নে হ্যাঁ আইবার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যদি আদায় করেন ইমান তাকবো না যাইব হিন্দু হলোর দেবতা হলোর সামনে গিয়া যদি আপনি হ্যাঁ সম্মান দেই ইমান তাকবো না যাইব বাতেসা প্রসাদ ইত্যাদি যদি খাইলে খাওয়াটা হারাম হইব খৌকা খাওয়াটা আর পূজাত খাওয়াটাও মাথা নাই না আপনারা যাওয়াটাও খাওয়াটাও দেখাটাও পয়সা দেওয়াও সব কিছু হারাম ঠিক কিনা না